অনেকেই বলেন শ্রীকৃষ্ণ কি সত্যি গোপীদের বস্ত্র লুকিয়েছিলেন? এটা কি এক মহাপুরুষের কাজ, নাকি ছিল এটা কেবলমাত্র এক দুষ্টুমি? প্রশ্নটা সোজা কিন্তু উত্তরটা গভীর। এই ঘটনাটি যুগ যুগ ধরে বিতর্কের জন্ম দিয়েছে। অনেকে এটাকে কিশোর বয়সের দুষ্টুমি বলে উড়িয়ে দেন, কিন্তু তারা বোঝেন না শ্রীকৃষ্ণ কোনো সাধারণ মানব ছিলেন না। তিনি ছিলেন ব্রহ্ম, আত্মা, পরমাত্মা এবং চেতনার উৎস। প্রতিটি লীলা, প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন ছিল একটি শিক্ষার আকারে। গোপীদের বস্ত্রহরণ এটা কোনো দেহভিত্তিক কৌতুক ছিল না। আজ এই ভিডিওতে আমরা জানব কেন শ্রীকৃষ্ণ লুকিয়েছিলেন সেই বস্ত্র, কি ছিল তার পেছনের আসল উদ্দেশ্য, এবং আজকের এই আধুনিক যুগে দাঁড়িয়ে আমরা কিভাবে সেই পুরনো লীলার ভিতর থেকে আমরা নিজের আত্মাকে মোক্ষের দিকে নিয়ে যেতে পারি। পদ্মপুরাণ অনুযায়ী একদিন গোপীরা যখন বস্ত্রহীন হয়ে নদীতে স্নান করার জন্য নামলো, ওইদিকে ভগবান শ্রীকৃষ্ণ গাছের ওপর বসে সব দৃশ্য দেখছিলেন। কিছুক্ষণ পর গোপীরা স্নানে যখন মগ্ন হয়ে গেল, তখন শ্রীকৃষ্ণ চুপি চুপি এসে গোপীদের বস্ত্র চুরি করে লুকিয়ে রাখলেন এবং নিজেও গাছের ওপর উঠে লুকিয়ে থাকলেন। তারপর গোপীদের স্নান যখন শেষ, তখন তারা তাদের বস্ত্র নিতে গিয়ে দেখে বস্ত্র নেই। এই দেখে তারা খুব চিন্তিত হয়ে গেল। সবাই সবার বস্ত্র খুঁজতে লাগলো। ওই সময় তাদের নজর গেল গাছে লুকিয়ে থাকা শ্রীকৃষ্ণের ওপর। তাদের বুঝতে সময় লাগলো না যে তাদের বস্ত্র আর কেউ না, শ্রীকৃষ্ণই লুকিয়েছে। তখন সব গোপীরা বলল, কানহা, তোমার একটুও লজ্জা আসে না আমাদের এইভাবে স্নান করা দেখতে? তখন কৃষ্ণ বলল, আমার লজ্জা কেন হবে? লজ্জা তো তোমাদের আসা উচিত, এইভাবে নির্বস্ত্র হয়ে স্নান করছো। তখন গোপীরা বলল, কানহা, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। এবার বলো আমাদের বস্ত্র লুকিয়ে কোথায় রেখেছো? তখন তো শ্রীকৃষ্ণ অস্বীকার করলেন যে তিনি বস্ত্র চুরি করেননি। কিন্তু গোপীদের বারবার অনুরোধের পর শ্রীকৃষ্ণ তাদেরকে বললেন, কন্যারা, তোমাদের বস্ত্র এই গাছেই আছে, তোমরা নদী থেকে উঠে নিয়ে যাও। কিন্তু গোপীরা তো ছিল নিরবস্ত্র, তাই তারা জল থেকে বেরানোর জন্য অসমর্থন জানালো। গোপীরা বলল, আমরা তো সবাই নির্বস্ত্র আছি, এমন করে আমরা কি করে জল থেকে বেরোবো? তখন শ্রীকৃষ্ণ বললেন, যখন তোমরা স্নান করতে গেছিলে তখনও তো তোমরা নির্বস্ত্রই ছিলে, তাহলে এখন নদী থেকে বেরোতে লজ্জা কিসে? তখন গোপীরা বলল, কানহা, যখন আমরা নদীতে স্নান করতে এসেছিলাম তখন ওই সময় এখানে কেউ ছিল না। এই কথা শুনে শ্রীকৃষ্ণ বললেন, তোমরা এটা কি করে বলছো যে ওই সময় কেউ ছিল না? কারণ আমি তো সব সময় সব জায়গাতেই আছি। আর হ্যাঁ, আমি ছাড়াও আকাশে উড়তে থাকা পাখি, মাটিতে চলাফেরা করা জীব তোমাদের নির্বস্ত্র দেখেছে। এমনকি তোমরা যখন নির্বস্ত্র হয়ে জলে নামলে তখন জলে থাকা জীবও তোমাদের নির্বস্ত্র দেখেছে। আর জলে নির্বস্ত্র হয়ে যখন নামলে জলে জলরূপে থাকা বরুণ দেবীও তোমাকে দেখেছে নিরবস্ত্র, আর তার সাথে তোমার পূর্বপুরুষরাও দেখেছে। বন্ধুরা, পুরাণে বলা আছে, স্নান করার সময় আমাদের পূর্বপুরুষ আমাদের সবার আশেপাশে থাকে এবং আমাদের বস্ত্র থেকে পড়া জল তারা গ্রহণ করে তৃপ্তি পায়। আর তার জন্যই আমাদের কখনো নিরবস্ত্র হয়ে স্নান করতে নেই, কারণ আমাদের পূর্বপুরুষ অতৃপ্ত হয় এবং ক্ষুদ্র হয়, যাতে সেই ব্যক্তির তেজ, বল, ধন, সুখ সবই নষ্ট হয়ে যায়। তাই আমাদের কখনো নিরবস্ত্র হয়ে স্নান করতে নেই। তারপর শ্রীকৃষ্ণ বস্ত্র ফেরত দেওয়ার সময় গোপীদের বললেন, কন্যারা, যতদিন মানুষের এই শরীর লজ্জা, শরম, এই মায়ায় আবদ্ধ থাকবে ততদিন সে কখনোই মোক্ষ পাবে না। লেশ মাত্র মায়ায় আবদ্ধ থাকলে বৈকুণ্ঠেতে প্রবেশ করা অসম্ভব। এটা বোঝানোর জন্যই তোমাদের বস্ত্র আমি লুকিয়ে রেখেছিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনি যদি শ্রীকৃষ্ণের সত্যি ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে যান, জয় শ্রীকৃষ্ণ।